অবিলম্বে গণভবনকে মুক্ত করে দেন এবং জাতীয় জাদুঘরের একটা কর্নারকে জুলাই কর্নার করে দেন, জাস্ট জুলাই কর্নার। আর অবিলম্বে জাতীয় এই যে গণভবন, এটা জনগণের সম্পত্তি, গণভবনকে ইউজ করবেন না। আর যতগুলিকে ওয়াকিং ইন্টারভিউ দিয়ে দিচ্ছেন এগুলো লাঠি দিয়ে বের করে দেন। আর জুলাই যোদ্ধাদেরকে যদি চাকরি দিতে হয়, বহু জায়গা আছে দেওয়ার গভর্নমেন্টের। এই গণভবনে কিছু গোপনীয়তা আছে, হাজার কোটি টাকা রাষ্ট্রের প্রধানরা এখানে থাকতো, গণভবনের একটা নকশা আছে, গোপনীয়তা আছে, যেটা পাবলিক অ্যাসেট না, যে পাবলিক প্রদর্শনের বিষয় না। এবং এত বড় একটা অ্যাসেটকে আপনি আবার পরবর্তী সরকারের কাউকে যদি রাখাতে আরেকটা গণভবন বানাবেন রাষ্ট্রের টাকা অপচয় করে। সাকিব আল হাসানকে সম্পর্কে আমাদের প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে আপনারা কোনো খেলোয়াড়, আপনারা কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না। আর সাকিব আল হাসানের যখন এত শখ হয় এমপি হওয়ার, ওর কিছু তো প্রায়শ্চিত্ত করা উচিত না? কিছু তো প্রায়শ্চিত্ত করতে হবে। তো আমি আপনি বলতেছি সব কিছু ছেড়ে দিব না। জামাতিদের সম্বন্ধে আমার অনেক কথা আছে, শিবির সম্বন্ধে অনেক কথা আছে, এনসিপি সম্বন্ধে অনেক কথা আছে, কিন্তু এই যে শেখ হাসিনার পাপের ফসল, যে এই যে সাকিব আল হাসানের মতো একটা ছেলে, মানে মাশরাফি, যত মানুষ বাংলাদেশের মানুষের পছন্দের জিনিস আছে ওটা আমার লাগবে।